আয়ের টোপে 200 কোটির প্রতারণা, স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে রীতিমতো জালিয়াতি। দক্ষিণ আসানসোলে চাঞ্চল্যকর এই অভিযোগ। প্রতারকদের টার্গেটে ঝাড়খণ্ড, বিহারের বাসিন্দারাও। চেক বাউন্স হতেই থানায় অভিযোগ প্রতারিতদের। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ প্রতারিতদের। प्रत्येक लोग से 10 लाख 20 लाख 50 लाख प्रत्येक हेड लोग है। 200 करोड़ प्लस है। 1.5 साल से ऑफिस क्लोज करके रखा। चेक दिया, हम लोग हमेशा 3 बार करके बाउंस भी हो गया सर। 2000 प्लस चेक दिया गया है सर। उनके आवाज पे भी नोटिस वगैरह सब कुछ गया है सर, बट उनको इनसे क्या ही मतलब है हमको तो समझ में नहीं आ रहा सर। बहुत खून पसीने की मेहनत की पैसा को लगाया, लेकिन आज तक अभी तक नहीं मिला। एक पैसा लगाया है हमने जो लगाया है कम से कम सर 9.5 लाख से ओवर। लोग का पैसा लगा हुआ है आपके हिसाब से, आपके एरिया का 5,500 लोगों का। ये टोटल अमाउंट इनका कितना हो पाएगा? टोटल अमाउंट होता है तो 200 करोड़ से एबव। বোলপুর, সেখানে সৎ চোর। চোরের স্বীকারোক্তি শুনে হতবাক পুলিশও। দোকান থেকে 4 প্যাকেট সিগারেট, 50 টাকা চুরি। 1 প্যাকেট খেয়ে ফেলেছি দাবি করছে চোর, আর 3 প্যাকেট ফেরত দেব বলে চোর দাবি করছে। আর সামনে আপনার চকলেটের বয়াম আর হাবি জাবি সব থাকে। এইটা আমার ক্যাশ বাক্সটা ওই বাইরে পড়েছিল, আমরা তুলে নিয়ে রেখেছিলাম। মানে আমরা আতঙ্কিত আছেন কখন? আতঙ্কিত হবো। কাশিম বাজারের শিবুদার দোকানে তালা ভেঙে চুরি করেছিলাম 4 প্যাকেট সিগারেট, তার মধ্যে 1 প্যাকেট খেয়েছি আর 50 টাকা আমরা নিয়েছিলাম। আমরা ওইটা শিবুদা ভালো মানুষ, তাকে কালকে গিয়ে ফেরত দিয়ে দেবো। 4 প্যাকেট সিগারেট নিয়েছিলাম আর 50 টাকা নিয়েছিলাম। শিবু মানুষ যেহেতু খুব ভালো মানুষ, ওকে আমরা গিয়ে ফেরত দিয়ে দেবো। আর 2 প্যাকেট খেয়ে 1 প্যাকেট খেয়ে নিয়েছি 4 প্যাকেটের মধ্যে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় সেখানে রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর জেলা থেকে সরাসরি শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। রাজ্য জুড়ে শীতের আমেজ, পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী পারদ। কলকাতার তাপমাত্রা নামলো 20 ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2। পশ্চিমে জেলার তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি। ভোরে দক্ষিণবঙ্গের জেলায় হালকা কুয়াশা, উপকূল এবং সংলগ্ন এলাকায় কুয়াশার চাদর। শীতের আমেজ বাড়বে এই সপ্তাহে। 3 থেকে 4 দিনে পারদ নামতে পারে আরও 3 ডিগ্রি। অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই যে টেম্পারেচারটা কমে রয়েছে এবং নর্মালের নিচে রয়েছে বেশ অনেকটা করে, কোথাও 4 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি। তো এই জিনিসটা আপাতত থাকবে আগামী 5 দিনই, এবং তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ এখন আপাতত যেহেতু হিমালয়ের দিক থেকে ঠান্ডা বাতাসও আসছে, যার ফলে রাতের তাপমাত্রা যেটা কম থাকার সম্ভাবনা থাকছে। নর্মালের থেকে এতটা করে কম মানেই তো আপনি শীতে, মানে সেই হিসেবে শৈত্যের মধ্যেই রয়েছে।
আর এবার রাজগঞ্জের ভিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট, নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের এসআইআর চলাকালীন ভিডিওর অনুপস্থিতি নিয়ে রিপোর্ট। এসপি পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, সিইও দফতরে রিপোর্ট জানালেন জলপাইগুড়ির ডিএম। পুলিশের রিপোর্ট দ্রুত দিতে ডিএমকে নির্দেশ কমিশনের। অন্যদিকে রতুয়ায় সেখানে জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ার আন্ধারু গ্রামের সেখানে পুলিশের অভিযান, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল সরকারি নথি, শিলমোহর। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একবার জানবো। সেবক, পুলিশের অভিযান মালদার রতুয়ার এই আন্ধারু গ্রামে, সেই অভিযানে কি কি উদ্ধার হয়েছে এবং এই যে চক্র একটা, এই চক্রের অর্থাৎ প্রতারণা চক্র যেখানে জাল নথি তৈরি হতো, সেই প্রতারণা চক্রের শিকড় কতটা গভীরে? একদমই, দেখো রাজ্য জুড়ে এখন এসআইআর আবহ, আর এই আবহে অনেকেই তাদের পুরনো নথি হাতড়ে বেড়াচ্ছেন। আর এরই মধ্যে যে বিষয় সামনে এলো, মালদহের রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম, এখানে প্রচুর পরিমাণ জাল নথি তৈরির কাগজপত্র, জাল নথি, এগুলি পুলিশি অভিযানে উদ্ধার হলো। রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এবং এখনো পর্যন্ত যা খবর তাতে কম্পিউটার বা অনলাইন সার্ভিসের একটি দোকানের আড়ালে চলছিল এই ধরনের চক্র, যেখানে প্রচুর পরিমাণ সিল পাওয়া গিয়েছে। সরকারি বিভিন্ন স্কুল, গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি পঞ্চায়েত, শামসি পঞ্চায়েত, এইসব পঞ্চায়েতের সিল, স্কুলের বা হাই মাদ্রাসার সিল, সব মিলিয়ে 28 থেকে 29টি সিল পাওয়া গিয়েছে, যেগুলি কিন্তু অবৈধ, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এর পাশাপাশি প্রচুর নথি পাওয়া গিয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, তোমার জন্মের শংসাপত্র, এই ধরনের কাগজপত্র প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। এবং পুলিশের অভিযান আজ করে শেষ মুহূর্তে বেশ কিছু নথি এই দোকানের উল্টো দিক পিছনে একটি নয়নজলিতে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ সেখানেও তল্লাশি চালায় এবং সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় শারিফ খান এবং আব্দুল খানেক নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এই দুজনের 8 দিনের পুলিশি হেফাজত। শারিফ খান এবং ওরফে রাজু, আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইআর জন্য বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়া নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। অন্যদিকে জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রির ছক খড়িবাড়িতে, সেখানে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কিভাবে তৈরি হচ্ছে জাল সার্টিফিকেট? বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ। প্রিয়াঙ্কা, সুভাষ মণ্ডল, যিনি খড়িবাড়ির শ্যামধন এলাকার বাসিন্দা, তিনি কর্মসূত্রে আসামে থাকতেন এবং তিনি খড়িবাড়িতে আসার পর তার পৈতৃক সম্পত্তি হদিশ করার জন্য তিনি জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য শুরু করেন। সেই সময় তিনি জানতে পারেন তার পৈতৃক সম্পত্তি অন্য 2 মহিলার নামে ট্রান্সফার হয়ে গিয়েছে এবং সেই অবস্থায় তিনি প্রথমে আরটিআই করেন এবং আরটিআই তথ্য থেকে তিনি পান যে খড়িবাড়ি রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত থেকে উত্তরাধিকারী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেই সার্টিফিকেটে তার বাবার নামকে দেখানো হচ্ছে, অর্থাৎ 2 মহিলা যার নামে ইতিমধ্যে অভিযোগ উঠছে, রেখা মণ্ডল, মায়া মণ্ডল এবং রেখা সরকার, এই 2 মহিলা সুভাষ মণ্ডলের বাবার নামকে ব্যবহার করে জাল সার্টিফিকেট, উত্তরাধিকারী সার্টিফিকেট পেয়েছে এবং সেই উত্তরাধিকারী সার্টিফিকেট পেয়ে জমি হস্তান্তর করার চেষ্টা করছে। এই ঘটনায় তারা ইতিমধ্যে অভিযোগকারী রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতকে একটি লিখিত অভিযোগ জানিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ প্রধান। তবে গোটা ঘটনায় কিভাবে এই সার্টিফিকেট হলো তা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। আমি একটা প্রধান বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু বলতে ইস্যু হয়েছে জিনিসটা, কোয়ালিটি ছিল তারা তো ওই উপস্থিত ছিল না,
মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার এনাদেরকে নোটিশ করা হয়েছিল। মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয় এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো।